रानीगंज के त्रिवेणी देवी भालुटिया कॉलेज में संथाली भाषा और अलचिकी लिपि में स्नातक स्तर पर इसी शिक्षा वर्ष से पढ़ाई शुरू करने की मांग पर दिशम आदिवासी गांवता की तरफ से फाइट पर मदर टंग के बैनर तले पिछले 9 दिनों से लगातार अनशन किया जा रहा है। गुरुवार को संगठन की तरफ से रानीगंज के पंजाबी मोड़ इलाके से कॉलेज तक एक विशाल रैली निकाली गई। इस रैली में सिर्फ रानीगंज और आसपास के क्षेत्र के ही नहीं बल्कि अन्य जिलों से भी आदिवासी समाज के लोग उपस्थित थे। इनके अलावा यहां पर बांग्लादेश से आए बांग्लादेश राष्ट्रीय आदिवासी परिषद की तरफ से स्टीफन सोरेन भी यहां पर उपस्थित हुए थे। वह एक गायक है और अपने गायन के जरिए आदिवासी समाज के अधिकारों के प्रति समाज को जागरूक करते हैं। निकाली गई रैली में आदिवासी समाज के सैकड़ों महिला पुरुष आदिवासी पारंपरिक अस्त्र शस्त्र लेकर कॉलेज के सामने पहुंचे। इस रैली के दौरान दिशम आदिवासी गांवता के प्रदेश पर्यवेक्षक भुवन मंडी ने कहा कि पिछले 9 दिनों से आदिवासी समाज के लोग यहां पर अनशन कर रहे हैं, लेकिन कॉलेज प्रबंधन को कोई परवाह नहीं है। इसी से पता चलता है कि वह लोग आदिवासी समाज को किस नज़र से देखते हैं, लेकिन ऐसा ही नहीं होगा। आदिवासी समाज के लोग धरती के सबसे पुराने निवासी है। वही आज की इस महारैली में दिशम आदिवासी गांवता के जिला सचिव सुकु मुर्मू, संगठन के राज्य सचिव रोबिन सोरेन, भुवन मंडी, दुर्गापुर नगर कॉरपोरेशन के सदस्य अमित कुमार टूडो और संगठन के सदस्य संजय हिम्ब्रम आदि उपस्थित रहे। आज की इस महारैली में दिशम आदिवासी गांवता के जिला सचिव सुकु मुर्मू, संगठन के राज्य सचिव रोबिन सोरेन, भुवन मंडी, दुर्गापुर नगर कॉरपोरेशन के सदस्य अमित कुमार टूडू और संगठन के सदस्य संजय हिम्ब्रम आदि उपस्थित थे। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। पंजाबी থেকে মহামিছিল এবং মহাসমাবেশের পর আজকে এসে উপস্থিত হচ্ছেন রানীগঞ্জ ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজের ঠিক গেটের সামনে চলছে অনশন মঞ্চে অনশনের পালা। আজকে অনশনের 9ম দিন। সরাসরি দেখছেন আপনারা আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। আজকে মাতৃভাষা শিক্ষার দাবিতে 2024 শিক্ষাবর্ষে সাঁওতালি ভাষাকে অবিলম্বে চালু করতে হবে। এই দাবি নিয়ে গত 28 তারিখ থেকে আন্দোলনে গর্জে উঠেছে অন্যান্য যে আদিবাসী সংগঠনগুলি রয়েছে তার চলছিল রাজ্য এই অনশন মঞ্চে এবং করছেন ক্যামেরা সরাসরি দেখাতে বলবো সেই দৃশ্য। এই সেই কলেজ এবং কলেজের ঠিক বাইরে দেখছেন আজকে শিক্ষা মৌলিক অধিকার, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের দাবিতে আজকে এখানে আন্দোলন ক্রমাগত চালিয়ে যাচ্ছে। মাতৃভাষায় এই নিয়ে অনশনের আজ 9ম দিন। সরাসরি দেখছেন আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে। আজকে ঠিক কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে পাঞ্জাবি মোড় থেকে ব্যানার নিয়ে আজকে ওনারা কয়েক কিলোমিটার হেঁটে এসে এই রৌদ্রের মধ্যে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি সেই সুদূর ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে যে সাঁওতালি শিক্ষা পরিষদের থেকেও স্টিফেন সোরেন মহাশয় এই র্যালিতে যোগ দিয়েছেন। এছাড়া এখানে আজকে উপস্থিত রয়েছেন রবিন সোরেন মহাশয়, দিশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক, এবং মান্ডি মহাশয় দিশম আদিবাসী গাঁওতার তিনি হচ্ছেন অবজারভার। এছাড়া টুডু মুর্মু জেলা সম্পাদক দিশম আদিবাসী গাঁওতার। সেই দৃশ্য আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখছেন। আন্দোলন এখন ক্রমাগত চলে যাচ্ছে এবং আমরা জানিয়ে রাখি পুলিশ বল ছিল যখন পুলিশ আসুন আমরা সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে জুড়ে যাব রাজ্য এবং জেলা নেতৃত্বের কাছ থেকে যারা নেতৃত্বগণ রয়েছেন। তারা এই আন্দোলনের বিষয়ে আজকে 9ম দিনের যে অনশন মঞ্চ সেই বিষয় নিয়ে আমাদের কাছে কি তুলে ধরছে চালু করার জন্য। কিন্তু আদৌ না 28 তারিখ থেকে আপনারা এই আন্দোলনে আছেন। সকলে জানেন এখানকার টিআইসি কত মিথ্যাবাদী। 28 তারিখ থেকে উনি সব সময় মুখে এক কথা আর লিখিত এক কথা দিচ্ছেন। তারপর যে গভর্নমেন্ট বডি আছে সেই গভর্নমেন্ট বডির চেয়ারম্যান সাহেব তিনি তো আরো বড় মিথ্যাবাদী। তিনি তো বলছেন যে তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না।
পাঞ্জাবি মোড় থেকে মহামিছিল এবং তারপর টিডিবি কলেজের মানে প্রিমিসেসের বাইরে টিডিবি কলেজের গেটের সামনে মহাসমাবেশ, বিষয়টি যদি আবার তুলে ধরেন আজকে নবম দিন অনশন মঞ্চের। আমরা তো আপনাদের মাধ্যমে মানে আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা তো বলেইছিলাম যে মহরমের পরের দিন আমাদের একটা মহামিছিল কিন্তু হচ্ছে। আপনারা জানেন আজকে আমাদের নবম দিন অনশনে বসে আছি, কিন্তু এই কলেজ কর্তৃপক্ষের মানে কোনো ভ্রুক্ষেপ নেই যে এত মানুষ আজকে আপনারা জানেন আমাদের এই আন্দোলনটা আজকে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা ভারতবর্ষে এবং আজকে বাংলাদেশ থেকেও আমাদের মানুষেরা এসেছেন আমাদের এই ভাষার আন্দোলনের জন্য সমর্থন করতে। আপনারা জানেন ভাষার আন্দোলনের জন্য দেশ ভাগ হয়েছিল, আর আমাদের দাবি কিছু নয়, আমরা আদিম অধিবাসী এখানকার, আমরা তো সেই কোথা থেকে বাইরে থেকে চলে আসিনি, আমরা ভূমিপুত্র এই দেশে। আপনারা বলুন আজকে আমরা ভূমিপুত্র এই দেশে, আমাদের দাবি কিচ্ছু না এই টিডিবি কলেজে এই 2024 আর 25 শিক্ষাবর্ষে সাঁওতালি ভাষা চালু করা, এর বাইরে আর কোনো কিছু না। আচ্ছা, এইভাবে মানে সংকেত বা কিছু পেয়েছেন এখনো পর্যন্ত পাচ্ছেন না, না? টিডিবি কলেজ কর্তৃপক্ষই বলুন, প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিই বলুন, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে যদি একটু আমাদের বলেন। কর্তৃপক্ষ সদিচ্ছা আছে বলি জিবি রেজলিউশন এবং সেই সঙ্গে হায়ার এডুকেশনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি এবং নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। ডিপিআইতেও আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, এর আপগ্রেডেশন কী হচ্ছে টাইম টু টাইম সেটা আমরা রাখছি। আজকে একটার সময়ও আমরা খবর পেয়েছি। তো এই সাঁওতালি ভাষায় শিক্ষাদানের জন্য কোনো ইতিবাচক কোনো সাড়া পেয়েছেন দপ্তর থেকে? যেটা হায়ার এডুকেশন থেকে বলা হচ্ছে যে আমরা খুবই তৎপর, আমরা চাইছি যাতে এবছর থেকে ইমপ্লিমেন্টেশন, তো এটা ওনাদের তারা বলছিলেন সেলফ যে আপনার এডুকেশনের ব্যাপারটা ছিল, তাদের সেলফ এডুকেশন সেলফ ফিনান্স। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।